হ্যালো, ওয়েলকাম টু স্পেশাল টিউটোরিয়াল চ্যানেল। আমি স্পেশাল এডুকেটর মিতালি সামন্ত আজকে আলোচনা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম সেন্সরি ইন্টিগ্রেশন কি, সেন্সরি ইন্টিগ্রেশনের কাদের দেওয়া হয়, সেন্সরি ইন্টিগ্রেশনে কি কি ফ্যাক্টর রয়েছে এবং এটি কারা দিতে পারে। এখন আমি আলোচনা করব কিভাবে বাড়িতেই সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি দেওয়া সম্ভব। হ্যাঁ, প্রথমত আজকের বিষয় আমার ভিজুয়ালাইজ সেন্সরি ইন্টিগ্রেশন কিভাবে দেওয়া সম্ভব। বাড়িতেই ভিজুয়ালাইজ সেন্সরি ইন্টিগ্রেশন দেওয়ার জন্য যে যে জিনিসগুলো ব্যবহার করতে পারেন। ফ্ল্যাশ লাইট। ফ্ল্যাশ লাইট জেলে বাচ্চার সামনে ধরলেন এবং সেটি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুভ করালেন। এতে কি হলো, বাচ্চাটি ওই উজ্জ্বল আলোর দিকে তাকালো এবং তার দৃষ্টিশক্তিও আলোটির দিকে গিয়ে মুভ করতে লাগলো। সেক্ষেত্রে তার ভিজুয়ালাইজেশন পাওয়ার ধীরে ধীরে বাড়বে। এরপর আলোটি তার সামনে থেকে আস্তে আস্তে কিছুটা দূরে নিয়ে গিয়ে এবং পরে আরো দূরে নিয়ে গিয়ে দেওয়াল বরাবর আলোটি মুভ করতে থাকলেন। সেক্ষেত্রে বাচ্চাটির দৃষ্টিশক্তি কিন্তু একদম নিকটবর্তী স্থান থেকে দেওয়াল পর্যন্ত পৌঁছাবে। বস্তুটি হলো বাবেলস। হ্যাঁ, বাচ্চাকে দিনের আলোয় তার সামনে কিছু বাবেলস ফোলাতে গেলেন। সেক্ষেত্রে বাবেলস উঠতে দেখে বাচ্চাটি প্রাণোচ্ছল হয়ে সেই দিকেই তাকাতে থাকবে। সেক্ষেত্রে যদি বাচ্চা এএসডি বা এডিএইচডি থেকে থাকে কিংবা স্ট্রেস বা অ্যাংজাইটিতেও থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটি প্রফুল্লিত হয়ে সেই বাবেলসের দিকেই দেখবে। তার ভিজুয়ালাইজেশন পাওয়ারের ডেভেলপ হবে। টয়। হ্যাঁ, টয় হলো একটি গুরুত্বপূর্ণ অবজেক্ট প্রত্যেকটা শিশুর জন্য। কোনো শিশু যদি এএসডি, এডিএইচডি, এসপিডি কিংবা অ্যাংজাইটি বা স্ট্রেসে থেকে থাকে, তার কাছে কোনো মুভ করতে পারে এমন টয় দিয়ে ঘরের মধ্যে খেলতে চালিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটি সেই দিকে তাকাতে থাকে। বিভিন্ন রকম ঢোল বাজানো কিংবা বিভিন্ন পুতুল যেগুলো মুভ করে, দম দেওয়া পুতুল, ব্যাটারি চালিত গাড়ি, এইসব যদি আলোযুক্ত গাড়ি, এইসব যদি ঘরের মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং বস্তুটি যদি মুভ করতে থাকে, বাচ্চা কিন্তু সেই দিকে আকৃষ্ট হয়। তাই বাবা মারা পারলে একটি এই ধরনের গাড়ি বা খেলনা তাকে দিয়ে ঘরের মধ্যে তাকে এনগেজ করতে পারেন, যাতে তার দৃষ্টিশক্তি ডেভেলপ হয়। উজ্জ্বল খেলা। হ্যাঁ, উজ্জ্বল খেলনা দিয়ে তাকে আকৃষ্ট করা, যাতে তার রঙিন জিনিসের প্রতি আকর্ষণ বাড়ে, রঙের প্রতি আকর্ষণ বাড়ে, সে রং পছন্দ করতে পারে, তার ভিজুয়ালাইজেশন পাওয়ার বৃদ্ধি পায়। বিভিন্ন ধরনের রঙিন খেলনা, পুতুল, ঝুনঝুনি এই টাইপের বস্তু দিয়ে তাকে উদ্বুদ্ধ করা, এটি হলো ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়ানোর আরেকটি উপায়। বাচ্চাটি একটু বড় হলে তাকে রং ম্যাচিং করতে দেয়া হলো। সেক্ষেত্রে ডট জয়েনিং করে দুটো একই কালারের ডট এঁকে সেগুলি পেন দিয়ে যোগ করতে দেয়া হলো, যাতে শিশুটি কালার ম্যাচিং করতে পারে এবং তার দৃষ্টিশক্তি একই কালারের বস্তুর প্রতি বা অর্থাৎ সিমিলার কালারের বস্তুর প্রতি আকর্ষিত হতে পারে। সে ম্যাচিং করতে শিখবে আর ভিজুয়ালাইজেশন পাওয়ার বৃদ্ধি পাবে। এরপরেই আসে শেপ আর কালার ম্যাচ আপ। বিভিন্ন ধরনের পেগবোর্ড পাওয়া যায়, যাতে বিভিন্ন আকৃতির অবজেক্ট থাকে। সেই একই ধরনের পেগবোর্ড কিনে বাচ্চাকে করতে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে বাচ্চা আকার, আয়তন এবং রং সম্পর্কে ধারণা তৈরি হবে, তার ভিজুয়ালাইজেশন পাওয়ার গ্রো করবে। কালারফুল এনভায়রনমেন্ট। বাচ্চা যে রুমে থাকে সেটি সবার মতো সাধারণ না বানিয়ে সেটি একটু কালারফুল বানান এবং একঘেয়ে ভাবে না রেখে বিভিন্ন রঙিন কাগজ দিয়ে ঝোলানো কিছু খেলনা বানান কিংবা সাজানোর কিছু জিনিস বানান, যাতে বাচ্চা ওই বস্তুটির প্রতি কিংবা ওই পরিবেশটির প্রতি আকর্ষিত হয় এবং সেক্ষেত্রে বাচ্চা এইভাবে চারদিকে দেখতে থাকবে। বাচ্চা যদি এএসডি, এডিএইচডি হয়ে থাকে, সে বাচ্চাও কিন্তু নতুন কালারফুল পরিবেশ পেয়ে চারিদিকে দেখতে থাকবে। ডার্ক রুম উইথ কালারফুল লাইট। হ্যাঁ, বাচ্চাকে সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি দেওয়ার জন্য একটি অন্ধকার ঘরে নিয়ে যান এবং সেক্ষেত্রে
বিভিন্ন কালারফুল লাইট, যেগুলো মাল্টি সেন্সারি রুমে ব্যবহার করা হয়। এই ধরনের লাইট আপনারা খুব কম মূল্যে বিভিন্ন শপিং সাইট থেকে কিনতে পারবেন। সেগুলি ঘরের মধ্যে একটি রাখুন এবং অন্ধকার ঘরে শুধুমাত্র ওটিই জ্বালিয়ে রাখুন। অন্ধকার ঘরে ওই কালারফুল আলোগুলো যখন মুভ করবে, বাচ্চা মুগ্ধ হয়ে ওই দিকেই দেখবে এবং তার ভিজুয়ালাইজেশন পাওয়ার গ্রো করবে। ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়ানোর আরেকটি টেকনিক হলো মিসিং অবজেক্ট খুঁজতে দেওয়া। হ্যাঁ, মিসিং অবজেক্ট খুঁজতে দেওয়া। হ্যাঁ, অনেকগুলো বস্তুর মধ্যে, অর্থাৎ বাচ্চাটি যেগুলি চেনে সেই বস্তুর মধ্যে থেকে একটি বস্তুকে লুকিয়ে দিলেন এবং সেটি তাকে খুঁজতে বললেন। যেমন পেন থেকে পেনের খাপ, বোতল থেকে বোতলের ঢাকনা, থালার সঙ্গে গ্লাস, এরকম যেগুলো বাচ্চা সহজেই চেনে এবং বাচ্চার কাছে সহজেই গ্রহণযোগ্য। তাতে কি হলো, বাচ্চাটি ওই সিমিলার অবজেক্টটি খুঁজতে দৃষ্টিশক্তি একদিক থেকে অন্যদিকে চালনা করলো, তার ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়লো, সে মেমোরাইজও করতে থাকবে কোথায় সেটি রয়েছে। বাচ্চা যদি এএসডি এডিএইচডিও হয়ে থাকে, সে কিন্তু প্রত্যেক দিনের নির্ধারিত জায়গাতেই প্রথমে খুঁজবে। এই ভিজুয়ালাইজেশন থেরাপি টেকনিকগুলি দিয়ে বাচ্চাকে বাড়িতেই সহজেই বিকাশে উন্নতি করা যাবে। ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, এবং আপনাদের ডেসক্রিপশন বক্সে যে অবজেক্টগুলি বললাম তার প্রয়োজনীয় লিঙ্কগুলি দিয়ে রাখলাম। আপনারা ফলো করবেন এবং সেখান থেকে কিনতে পারেন, এবং অতি সহজে কিভাবে বাড়িতে বানাবেন তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদের অনুরোধ রইল এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।